সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই টপিকের মধ্যে ছিলাম। তো গত ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনিশন এবং একটা এক্সারসাইজ করছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, কেমন, এই চ্যাপ্টারের একটা অংশ। তো আজকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা থিওরেম পড়ব। এই খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম এবং এটা প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে এবং সহজ থিওরেম। দেখো এখানে কি বলছে, the standard deviation of first n natural number is root over n square minus 1 divided by 12. তো এখানে বোঝার বিষয় হচ্ছে কি কি টপিক আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে কিসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তো তোমরা পড়ে আসছো, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 এখান থেকে এইভাবে ইনফিনিটি পর্যন্ত পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা পজিটিভ পূর্ণ সংখ্যা, তার মানে এখানে 0 পর থেকে শুরু হবে 1 2 3 4 এভাবে। আচ্ছা, তাহলে এটা খুব সহজ প্রমাণ। আমরা এখন দেখি। প্রথমে আমরা কি লিখলাম, দ্য n ন্যাচারাল নাম্বারস আর 1 2 3 থেকে শুরু করে n পর্যন্ত। আমাকে তো ইনফিনিটি পর্যন্ত বলে নাই, ফার্স্ট n, প্রথম n সংখ্যক। n এর মান যদি 10 হয় তাহলে আমি এখানে 10 এ গিয়ে স্টপ দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 থেকে শুরু করে n পর্যন্ত যাওয়া। তাহলে তাদের গড়টাকে আমরা কিভাবে বের করব? গড় হচ্ছে এইভাবে, সবকটা এখানে যে কটা সংখ্যা আছে এই যে দেখো সবকটাকে আমি যোগ করলাম 1 প্লাস 2 প্লাস এভাবে n পর্যন্ত, ডিভাইডেড বাই কতটা সংখ্যা আছে 1 2 3 এভাবে n সংখ্যক পর্যন্ত গেলে n সংখ্যক হবে স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে আমার গড় বের করার সূত্র। এখন দেখো 1 যোগ 2 যোগ এইভাবে n সংখ্যক অর্থাৎ এর পর্যন্ত যোগফলের সূত্র তোমাদের জানা আছে, সামেশন অফ সিরিজ। এইটা তোমরা পরে আসছো সম্ভবত, খুব সম্ভবত এটা এসএসসি লেভেলে পড়ে আসতো। ইন্টারমিডিয়েট সামেশন ছিল কিনা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, হায়ার মেথে ছিল। যাই হোক, 1 যোগ 2 যোগ এইভাবে n সংখ্যক পর্যন্ত যোগফলের সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার এতটুকু পর্যন্ত যোগফলের সূত্র, আর নিচে n তো থাকবেই। তাহলে এইটা দেখো n ক্যান্সেল হয়ে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা কি বের করলাম আমরা? প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের গড় বের করলাম আমরা, ঠিক আছে। দ্য র সাম অফ স্কয়ার। এখন দেখো এটা কি বলছে, এইটার সূত্র আমরা এখন বের করতে চাচ্ছি। এটা হচ্ছে সামেশন এক্স আই স্কয়ার, মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস এইভাবে আপ টু n স্কয়ার পর্যন্ত। তো এখানে আসলে আমার লিখলে একটু সুন্দর হতো, যেটা সেটা হচ্ছে i গোজ ফ্রম 1 টু n এক্স আই স্কয়ার, ঠিক আছে। এটা মানে হচ্ছে এটা যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার আপ টু n স্কয়ার পর্যন্ত যদি হয় তাহলে আমরা এটা, অর্থাৎ আমরা যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, ঠিক আছে, প্রতিটা সংখ্যাকে বর্গ করব তারপর যোগ করব। এটা আবার 1 প্লাস 2 প্লাস এভাবে n পর্যন্ত যোগ করে বর্গ, দুটো কিন্তু আলাদা জিনিস। এখানে বলছে বর্গ করব তারপর যোগ, অর্থাৎ সামেশন এক্স আই স্কয়ার। তো এই জিনিস একটু খেয়াল রাখবে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে এই টার্মগুলো অনেক সময় থাকে। সামেশন এক্স আই হোল স্কয়ার আর সামেশন এক্স আই স্কয়ার কিন্তু আলাদা জিনিস, তোমরা খেয়াল রাখবে। এখানে যদি আমি একটা ব্র্যাকেট দিতাম, ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিতাম, তাহলে বুঝাতো 1 প্লাস 2 থেকে শুরু করে n পর্যন্ত যোগফল তারপর স্কয়ার। ওইটার মান কিন্তু আরেকটু বেশি। আর এটার মান হচ্ছে সামেশন এক্স আই স্কয়ার, তার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এইভাবে। ওকে, তারপরের লাইনটা কি? এটা হচ্ছে সূত্র। এই সূত্র তোমাদের জানা আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা তোমাদের জানা আছে, এটা তোমরা পড়ে আসছো। n সংখ্যক পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এখন দেখো এটা কি জিনিস, s সমান হচ্ছে রুট ওভার এটা। এটা কি? এটা গত ক্লাসে তোমরা পড়ে আসছো। আমি আগে বলছি আগের ক্লাসের আমি কিন্তু জেড টানবো, অর্থাৎ আগে যা পড়াইছি। এটা হচ্ছে, এটা উপরে একটা রুট ওভার ছিল যে s ইকুয়াল টু রুট ওভার। এটা কখন আমরা ব্যবহার করি? যখন আলাদা আলাদা একটা একটা করে সংখ্যা থাকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে থাকবে না, গ্রুপ ডাটা এই আকারে থাকবে না। এটা কিন্তু গ্রুপ ডাটা না, এটা হচ্ছে আমার আনগ্রুপ ডাটা, ডিসক্রিট নাম্বার, একটা একটা করে নাম্বার দিছে। তাইলে এটার জন্য এই সূত্র, যে আমরা একটা ওয়ার্কিং ফর্মুলা আমরা বের করছিলাম না, এটা হচ্ছে ওই ওয়ার্কিং ফর্মুলা। ওখানে s সমান রুট ওভার ছিল, আমরা সরাসরি s স্কয়ার লিখলাম। এখন তোমাদের মনে হতে পারে s স্কয়ার কেন? এটা হচ্ছে বারবার এত বড় জিনিসের উপর রুট ওভার দেয়া, তার চেয়ে প্রথমে স্কয়ার বের করবো, পরে যা বের হবে সেটার উপর রুট ওভার দিয়ে দিলে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো এখন আমরা কি, স্কয়ার সমান হচ্ছে এটা হচ্ছে পরিমিত বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, এটা হচ্ছে ভেরিয়েন্স, এটা রুট ওভার নিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমরা ওয়ার্কিং ফর্মুলা থেকে এটা নিয়ে আসছি। এখন এইগুলো সব কটার মান আমাদের জানা আছে, মানগুলো বসাই। সামেশন এক্স আই স্কয়ার মানে হচ্ছে এটা, আমরা বসালাম, নিচে একটা n আসবে কিন্তু, মাইনাস সামেশন এক্স বার স্কয়ার। এক্স বার মানে হচ্ছে এই যে এক্স বার হচ্ছে এটা, এটার উপর স্কয়ার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এক্স বার স্কয়ার। দেখো পরবর্তীতে এই লাইন কি থেকে এখানে আসলাম, এখানে n n ক্যান্সেল হয়ে থাকবে, উপরে এটা আর নিচে থাকবে 6, এটা জায়গাতেই থাকবে। পরের লাইনটা খেয়াল করো, পরের লাইনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুটা জায়গাতেই n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে নিচে 6 আসতো 2 নেওয়া যায়, সমস্যা নেই।
তাহলে n + 1 ডিভাইডেড বাই 2 থাকবে উপরে 2s n + 1 ডিভাইডেড বাই নিচে 3 মাইনাস n + 1 ডিভাইডেড বাই 2 কমন নিলে আরেকটা n + 1 ডিভাইডেড বাই 2 থাকবে। এখন পরবর্তী লাইনে আর কিছু না, 3 আর 2 এর লসাগু 6, এখানে উপরে এই যে 3 দিয়ে এটাকে গুণ করে আনসার এখানে লিখলাম, মাইনাস এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটা আনসার লিখলাম। যোগ বিয়োগ করার পর এখানে থাকবে n - 1, 4n আর 3n আছে, n এই যে +2 - 3 n - 1, এটা এখানে কিন্তু আসলে কমা, এটা ইনটু, ঠিক আছে, ইনটু। তাহলে 6 × 2 = 12, n + 1 × n - 1 মানে n² - 1 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। তো এখানে আসলে আরেকটু তোমরা অ্যাড করে দিবে, স্কয়ার সমান যদি এটা হয় তাহলে s সমান কি √, এটা না, আনসারটা √, এটা দিয়ে দিবে। এটা কমপ্লিট না, ইনকমপ্লিট রয়ে গেছে। যাই হোক, তাহলে পরবর্তীতে তোমরা কি কাজ করবে আমি মুখে বলে দিলাম, তোমাদের কাজ হচ্ছে আমার এখানে স্কয়ার সমান যদি এটা হয় অতএব s সমান √, এটা প্রুভড, এটা থিওরেমটা প্রুফ হয়ে গেল। আচ্ছা, আমি এখন একটু তোমাদের সময় দিতে যাচ্ছি, 20 সেকেন্ড টাইম দিলাম, তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারো কোনো ডিস্টার্ব হলে আমাকে প্রশ্ন করো। তোমরা একটু দেখো। হ্যালো, কার কাছে ফোন করছেন, কাকে চাচ্ছেন? না, রং নাম্বার, এটা সিলেক্ট চলে আসছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। স্যার একটু সমস্যা হচ্ছে স্যার, ওই সামেশন অফ xi স্কয়ার স্যার ওই 2 নাম্বার লাইনটা বুঝি নাই। সামেশন অফ xi স্কয়ার আছে, 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার আমি লাইনে বুঝতে কিভাবে পারছি, আসলো? 1 নম্বর লাইন থেকে আসেনি, এখান থেকে আসবে। এই তোমরা করো, মিউট করো। দেখো, এটা হচ্ছে আমি এইটার মান বের করতে চাচ্ছি। এইটার মান কেন বের করব? এটার মান বের করব এই জন্য যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমাকে সামেশন xi স্কয়ার এর মানটা চাই, সেই জন্য সামেশন xi স্কয়ার মান হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস n স্কয়ার। এটাকে যদি আমি সংক্ষেপে লিখি তাহলে সামেশন xi স্কয়ার লিখবো না? এখানে কিন্তু আমি যথেষ্ট সময় আগে দিছি যে সামেশন xi স্কয়ার আর সামেশন xi হোল স্কয়ার দুটো আলাদা জিনিস, একটু আগে আমি আগেই বলছিলাম। মনে করো a স্কয়ার প্লাস b স্কয়ার আর আরেকটা জায়গায় a প্লাস b হোল স্কয়ার, দুটো কি সেম হলো? মাঝখানে একটা টুয়াইস ab হয়ে গেল না? তো যাই হোক, সামেশন xi স্কয়ার এর মান এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার আপ টু n স্কয়ার। এখন এর পরের লাইন কিভাবে আসলো এটা তোমাদের জানা বিষয়, এটা তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। আগে যদি এইটা জানা থাকে যে 1 প্লাস 2 প্লাস এভাবে n সংখ্যক পর্যন্ত যোগফল হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ভাগ 2, এটা তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো। একইভাবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার থেকে n স্কয়ার পর্যন্ত যোগফল হচ্ছে এটা। এটা হচ্ছে এটার মানে যে এটা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রফর্মুলায় কাজে লাগে, সেজন্য এইটার মান কি আসে সেটা আমরা বের করে রাখলাম। এই যে এখানে এইটার মান আমাদের কাজে লাগে, ঠিক আছে। এটার মানটা বের করার জন্য আমি ফর্মুলা ইউজ করলাম যে প্রথম n সংখ্যক পর্যন্ত আমার এইটার মান কি আসে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? এটা খুব সহজ একটা প্রমাণ এবং পরীক্ষা আসলে দেখা যায় সবাই পারে, মোটামুটি কারো ভুল টুল হয় না, যেমন ইজি ক্যালকুলেশন এবং ছোটখাটো একটা প্রমাণ আসলে সবাই পারে। তো আমি মোটামুটি বুঝতে পারলাম যে তোমরা বুঝে ফেলছো, না হলে তো একজন আমাকে অবজেকশন দিছে, আমি বুঝিয়ে দিছি, তারপরও কারো ডিস্টার্ব হলে সাথে সাথে আনমিউট করে আমার সাথে শেয়ার করবে, সমস্যা নেই। আমি পরের টপিকে চলে যেতে চাচ্ছি। দেখো, ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য হাফ অফ দ্য রেঞ্জ। ফর টু অবজারভেশন, যদি দুইটা অবজারভেশন নেই তাহলে কি বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেঞ্জের অর্ধেক হবে। তো এখন খেয়াল করো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা কিভাবে আমরা ডিফাইন করছিলাম, খেয়াল আছে কিনা তোমাদের? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল আমাদের এইরকম। আচ্ছা, আমরা এখানে যাইতে হবে। আমরা প্রথমে লেট দ্য অবজারভেশনস আর x1 এন্ড x2, দুটো অবজারভেশন নিলাম আমরা x1 x2, তাহলে x বার সমান কি আসবে, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, where x bar is the mean। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমাদের যদি স্কয়ার করি তাহলে আমরা কি আসে, প্রথমে আমরা স্কয়ার করি পরে তো √, দিয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। আগের অঙ্কেও খেয়াল রাখবে, এর আগের অঙ্কে আমি এখানে বলছি লাস্টে তোমরা ফিনিশিং দিবে, অতএব x সমান √, এত এটা কিন্তু ফিনিশিং এ আসে নাই, এটা আমার ভুলক্রমে রয়ে গেছে, আমি এটা খেয়াল করি নাই। তো যাই হোক, এতটুকু করে আমি বাকিটুকু বলে দিলাম যে তোমরা, কারণ তোমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলছে, তাহলে তোমরা লাস্টের লাইনে f সমান √, এত করবে। আচ্ছা গুড, আরেকবার বললাম যাতে ভুল না হয়। তাহলে a স্কয়ার সমান আমরা কি জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞা কি দিছিলাম মনে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞা দিছিলাম যে অবজারভেশন থেকে আমি কি করব, তাদের মিনটাকে বিয়োগ করে তার স্কয়ার করব, স্কয়ার করে তার অ্যারিথমেটিক মিন বের হলে সেটার নাম হচ্ছে ভেরিয়েন্স।
তাহলে অবজারভেশন থেকে এক্স বারটাকে বিয়োগ করতে, এখন অবজারভেশন থেকে এক্স বারটাকে আমরা কিভাবে xi মাইনাস এক্স বার হোল স্কয়ার লিখছিলাম না, ডিভাইডেড বাই n। তাহলে আমার জন্য তো এখানে হচ্ছে দুটা মাত্র অবজারভেশন, ঠিক আছে, মাত্র দুটো অবজারভেশন। তাহলে দুইটা অবজারভেশন যদি আমার এখানে থাকে, তাহলে আমি আর xi না ইউজ না করে প্রথম অবজারভেশনের জন্য x1 মাইনাস এক্স বার প্লাস x2 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই কটা অবজারভেশন, মানে মিনটা বের করে কিভাবে, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন পরের লাইনে আর কিছু না, পরের লাইনে হচ্ছে এটাকে আমরা যে কাজটা করব, এই যে এখানে লসাগু নাও, তাহলে নিচে থাকবে 2, উপরে আসবে x1 2x1 মাইনাস x1 মাইনাস x2, তার মানে কি x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস এখানে কি আসবে, আবার দেখো নিচে 2 থাকলো লসাগু, তাহলে x2 2x2 মাইনাস x1 মাইনাস x2, তাহলে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা পারবো x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, আর এখান থেকে পাবো x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ হচ্ছে আমরা যখন স্কয়ার থাকে তখন a মাইনাস b এর যেটা আনসার আসবে পজিটিভ, b মাইনাস এর কারণ স্কয়ারের কারণে দুটাই পজিটিভ, আর সূত্র ভাঙাও একই জিনিস, মাঝখানে 2 আইসে b থাকবে। আমার বক্তব্য হচ্ছে এখানে যদি আমি x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার পাই, আর এখানে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, দুটো একই জিনিস, আমি দুটোকে এখানেও আমি x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লিখে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু স্কয়ার আছে। তাহলে আমরা কি পাবো, একই জিনিস দুবার আছে না, তাহলে 2 ইনটু x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ওই 2 আর হাফ ক্যান্সেল হয়ে আমার এই টার্মটা আসবে। ঠিক আছে, তাহলে a স্কয়ার সমান এটা যদি হয়, তাহলে s সমান কি, এটা হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2। এখন হাফ অফ দ্য রেঞ্জ, রেঞ্জ কিভাবে আসে, রেঞ্জ আমরা জানি যদি আমাদের আমরা ডেফিনিশনে কি দেখছিলাম, যে ম্যাক্সিমাম নাম্বার আর মিনিমাম নাম্বারের বিয়োগফল, সেটা হচ্ছে রেঞ্জ। এখন আমার এখানে নাম্বারই তো আছে মাত্র দুটা, তাহলে তাদের পার্থক্যকে 2 দিয়ে ভাগ করছে। এখানে আমাদের প্রশ্নটা কি ছিল দেখো, হাফ অফ দ্য রেঞ্জ ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ হাফ অফ দ্য রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, তো পজিটিভ এইটাতে তোমাদের মনে হতে পারে যে এখানে আমি অ্যাবসলিউট ভ্যালু দিলাম কেন, আমাদের এখানে ডেফিনিশন ছিল যে পজিটিভ, এটা স্কয়ার রুট নেব, পজিটিভটা নেব, তো সেই জন্য আমরা আসলে এটা দিতে পারি। তাহলে এটা আসলে আমাদের একটা পজিটিভ মান আসবে। তাহলে x1 মাইনাস x2 টা কি জিনিস, রেঞ্জ, এটাকে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে হাফ অফ দ্য রেঞ্জ। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, এখানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা ইউজ করছি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞাটা ইউজ করছি, যে xi মাইনাস x বার হোল স্কয়ার সামেশন দিতাম আমরা, দিয়ে ডিভাইডেড বাই n দিতাম আমরা। তো এখানে দুটা ছিল, সেই জন্য আমরা কি করছি, xi না দিয়ে x1 মাইনাস x বার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x বার হোল স্কয়ার, আর এটার গড় বের করতে গেলে ডিভাইডেড বাই। একটু দেখার চেষ্টা, বোঝার চেষ্টা করো, তো ডিস্টার্ব হলে আমি আবার আলোচনা করব, কার কোনো জায়গায় সমস্যা আছে কিনা আমি পরে। বুঝছি স্যার। ওকে, আমি তাহলে নতুন টপিকে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি আমরা পড়লাম, আমরা প্রপার্টিজ দুটো দেখছি, অঙ্ক দেখছি, ডেফিনিশন দেখছি। এখন আমরা মিন ডেভিয়েশনটা কি দেখব, কি বলছে, let x1 x2 up to xn be n observations of a variable with mean x bar, অর্থাৎ তাদের মিনটা আমি ধরে নিলাম x বার, then mean deviation is defined by md মানে মিন ডেভিয়েশন ব্র্যাকেট দিয়ে x বার, তার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু x বার, অর্থাৎ x বারের সাপেক্ষে মিন ডেভিয়েশনটাকে আমি এইভাবে ডিফাইন করব, অর্থাৎ 1 বাই n সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার। এখানে অ্যাবসলিউট ভ্যালু দিলাম এই জন্য, আমরা যখন x বারটাকে নিয়ে কাজ করব, xi কে নিয়ে কাজ করব, এখানে কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ আসবে ভিতরে। ঠিক আছে, গড় তো দেখা যাচ্ছে কি, কিছু ছোট গড়ের চেয়ে কিছু ছোট সংখ্যা আসবে, কিছু বড় সংখ্যা আসবে, তো এইগুলোর সাপোর্টে এখানে আমাদের পজিটিভ সংখ্যা আসবে, নেগেটিভ সংখ্যা আসবে, কিন্তু আমরা পজিটিভ সংখ্যাগুলো কাউন্ট করব এবং সবগুলোকে যোগ করে দেব। ঠিক আছে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি যদি এখানে পজিটিভ সংখ্যা কাউন্ট করতাম না, শুধু ফার্স্ট ব্র্যাকেট দিতাম, তাহলে কি হতো, ফার্স্ট ব্র্যাকেট দিলে তোমরা এই যে অ্যারিথমেটিক মিনের একটা প্রপার্টিজ পড়াইছিলাম, তখন 0 হয়ে যায়। ঠিক আছে না, 3 4 5 এই তিনটা সংখ্যার কি বলছিলাম তখন, যে গড় হচ্ছে 4। এখন তোমরা সব কয়টাকে এখন ডিফারেন্স বের করে যোগ করো, দেখো তো আনসারটা কি আসে, 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 4, আনসারটা কি 0, যার কারণে এটা 0 চলে আসে। এই জন্য অ্যাবসলিউট ভ্যালু হলে আমার সবগুলো পজিটিভ আসবে। ওকে, এখন ঘটনা হচ্ছে আমি এখানে ব্র্যাকেট দিলাম কেন, কারণ হচ্ছে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে মিনের সাপেক্ষে নিচ্ছি মিন ডেভিয়েশন, তাহলে কি আর কিছু কিছু সাপেক্ষে নেওয়া যায় কিনা, নেওয়া যায়, সেটা আমরা দেখবো। এটা হচ্ছে কি, যদি ডিসক্রিট আমার অবজারভেশন থাকে এইভাবে একটা একটা করে, এখন যদি গ্রুপ ডাটা অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেওয়া থাকে তাহলে কি হয়,
আমরা জানি মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স বার, আমাদের তো প্রশ্ন তো এইভাবেই থাকবে, আমাদের গ্রুপ ডাটা দিয়ে থাকবে 1/n। আগে বলছে এখানে ক্যাপিটাল এন দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, এখানে উপরে একটা কে দিয়ে দেবে, ঠিক আছে, এখানে একটা কে fi xi মাইনাস x, অর্থাৎ এখানে xi তো ফাংশন তো এখানে, তাহলে এটার সাথে fi একটা গুণ দিয়ে দিই আমরা, ঠিক আছে, পুরো xi ফাংশনের সাথে আমার fi গুণ, তাহলে এটা হচ্ছে আমার ডিসক্রিটের ক্ষেত্রে, এটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে। এখন ঘটনা হচ্ছে আমাকে যদি মিন ব্যতীত অন্য কোনো কিছু সাপেক্ষে দেয়, তাহলে আমরা কিভাবে করব? ইফ দ্য ডেভিয়েশন আর টেকেন ফ্রম মিডিয়ান অর মোড, যদি ডেভিয়েশনটা মিডিয়ান অথবা মোডের সাপেক্ষে নেওয়া হয়, তাহলে কি হবে? এক্স বার হ্যাজ টু বি রিপ্লেসড ফ্রম 1 and 2, অর্থাৎ এক্স বার কে আমরা এম ই এম ও ওইগুলা দ্বারা রিপ্লেস করব। দেখো মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান এম ই ইকুয়াল টু 1/n সামেশন fi xi মাইনাস x বার, অর্থাৎ আমরা এই ইকুয়েশন থেকে আসছি। কেন? আমাদের ম্যাক্সিমাম অঙ্কে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেওয়া থাকে, সেজন্য। প্রথমটা হচ্ছে আমরা জেনারেলি আরম্ভ করি এইভাবে, একটা একটা করে ডাটা নিয়ে এইভাবে পরবর্তীতে যাই। তো যাই হোক, এখানে সরাসরি চলে গেলাম। একইভাবে যদি মোডের সাপেক্ষে বলে, তাহলে হচ্ছে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মোড 1/n সামেশন, আচ্ছা এখানে কিছু ভুল হয়ে গেছে, এখানে এন দেওয়া যাবে না, এটা কারেকশন করবে, ঠিক আছে, কারেকশন করবে, এখানে কে দিতে হবে, এখানে কে দিবে, এখানে কে দিবে fi xi মাইনাস mo। আচ্ছা দেখো তো কারো বুঝতে সমস্যা আছে কিনা, আমি 10 সেকেন্ড টাইম দিলাম, সমস্যা হলে আমাকে বলবে, আমি টাইম বাড়িয়ে তোমাদের সাথে ডিসকাস করব। স্যার সামেশনের উপরে কে দিতে হবে কেন, ব্যাপারটা একবার রিপিট এটা করলে ভালো হচ্ছে হতো। আমাদের এইখানে এই আমাদের যেটা ব্যাপার হচ্ছে, এই এন এবং এই এন তো একই জিনিস, কিন্তু তোমরা খেয়াল করো, আই গোজ ফ্রম 1 টু, আমাদের এখানে আমরা যখন এখানে আমরা যখন গ্রুপ ডাটার ক্ষেত্রে যাই, তখন এটা কি ক্যাপিটাল এন দিয়ে দেয়। ক্যাপিটাল মানে কি? টোটাল টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। আর এই আইটা তখন কি? আইটা হচ্ছে ভেরিয়েবলের সংখ্যা, ভেরিয়েবলের সংখ্যা আর টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি তো একই জিনিস না, বুঝতে পারছো? ভেরিয়েবলের সংখ্যা জি স্যার। আর টোটাল, আমাকে ভেরিয়েবল দিল জাস্ট 1 2 3, এই তিনটা ভেরিয়েবল। আর বললাম আমাকে কি 1 একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে 5 বার, 2 আছে 7 বার, 3 আছে 9 বার, তাহলে তোমার টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত আসলো? 5 7 9, তিনটা যোগ করো, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। আর ভেরিয়েবলের সংখ্যা কত? 1 2 3, মাত্র তিনটেই তো। বুঝলে কিনা এই জিনিসটা? অর্থাৎ গ্রুপ ডাটার ক্ষেত্রে আই এবং এই এন তো দুটো আলাদা জিনিস। আই হচ্ছে আমার এই মানে ভেরিয়েবলের আমার কতটা যাচ্ছে, x1 x2 এইভাবে কতটা আমার, এটা তো হচ্ছে ক্লাসের উপর নির্ভর করে। আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে যাই, তখন এই এক্সাইটে কি আছে? ক্লাসের মধ্যমান না? তাহলে ক্লাসের মধ্যমান এই আই এবং এফ আই, এটা তো রিলেটেড। x1 এর জন্য f1, x2 এর জন্য f2, আমরা তো এইভাবেই তো ক্যালকুলেশন করি। আর এই এন এটা কি? ক্যাপিটাল এন লিখি এবং টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এই জন্য এই আইটা হচ্ছে আই গোস ফ্রম 1 টু কে পর্যন্ত লিখি, যে আমাদের ভেরিয়েবল কে পর্যন্ত গেছে। আর এইখানে তো একটা একটা পর্যন্ত এন পর্যন্ত গেছে, সেই জন্য এটা এই এন এবং এই এন একই জিনিস। এটা কিন্তু প্রথম ক্লাস থেকে আমি মানে তোমাদের বলে আসছি। তো এখানে একটু জি কারেকশন। স্যার, এটাতে কন্ট্রাডিকশন তৈরি হয়ে যায় বারবার। হ্যাঁ 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 হ্যাঁ, তো তোমাদের প্রথম থেকে বলছি যে উপরে এই যে যখনই আমাদের কন্টিনিউয়াস থাকবে, গ্রুপ ডাটা থাকবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে ডাটা দেয়া থাকবে, উপরে কে দিবে, এখানে ক্যাপিটাল এন দিবে, তাহলে আর কনফিউশন হবে না। কারণ ক্যাপিটাল মানে হচ্ছে সামেশন এফ আই, আর আই, এই আইটা তখন আই গোজ ফ্রম 1 টু কে, অর্থাৎ তোমাদের ভেরিয়েবল কতটা। তাহলে আমাদের যখন গ্রুপ ডাটা, তখন ভেরিয়েবল এক্স আই এগুলো কি? x1 x2, তখন x1 হচ্ছে প্রথম ক্লাসের মতো, ক্লাস ইন্টারভেলের মাঝখানটা নিয়ে নিই আমরা, 0 to 5 যখন ক্লাস ইন্টারভেল, তখন আমরা তখন এক্স আই মানটা কি ধরি? 2.5। লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু মানে লেভেলটা আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলি, এটা তো আমরা দেখি। এখন এটা তো আমরা অঙ্কটা করব। দেখো আমরা একটা অঙ্ক দেখছি, তো স্বাভাবিকভাবে অঙ্ক এইভাবে কলাম ওয়াইজ দেয়া থাকবে না, বারবার বলছি আমি, যেটা সেটা রো ওয়াইজ দেয়া থাকে। এইভাবে ক্লাস ইন্টারভেল নিচে থাকবে, অর্থাৎ এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলে এইভাবে যা আসবে সেইভাবে আমাদের প্রশ্নটা দেয়া থাকবে। দেখো, ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিন এন্ড মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গিভেন বিলো। তাহলে এইভাবে 0 থেকে 5, 5 to 10, 10 to 15, 15 to 20, এইভাবে আমাকে দেয়া থাকলো। ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। তাহলে এই যে ক্যাপিটাল এন বলতে বোঝাবে এই যে সবগুলোর যোগফল, আর এক্সআই বলতে বোঝাবে কি? এই যে এখানে সবগুলো যদি আমি যোগ করি, তাহলে কত আসবে? মনে করে 100 আসবে, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এন। আর এখানে যে xi বা fi, ওইটা কতটা আসবে? এটার জন্য একটা x1, এটার জন্য x2, x1 কত আসবে? 2.5, x2 আসবে 7.5, এটা আসবে 12.5, এইভাবে আসবে না?
তো আমি তোমাদের কনফিউশন স্বাভাবিকভাবে থাকতে পারে, তোমাদের কনফিউশন থাকবে, আমাকে বারবার কোশ্চেন করে, সমস্যা নাই। তবে ওই যে বারবার বলছি, ওই বারবার বলার সাথে সাথে আস্তে আস্তে তোমাদের ভিতরে কনফিউশন গুলা দূর হয়ে যাবে। যে গ্রুপ ডাটা যখন থাকে, এটার নাম হচ্ছে গ্রুপ ডাটা। এটা একটা একটা করে দেওয়া নাই। এই দুটা 0 থেকে 5 এর মধ্যে সংখ্যা কতটা? 2টা। ঠিক আছে, 5 থেকে 10 এর মধ্যে আছে 5টা। ঠিক আছে, তো এইটা এইভাবে আমাদের টালি করে করে দেওয়া থাকে। এইটা প্রশ্ন তো এইভাবে দেওয়া থাকে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, আমাকে মিন ডেভিয়েশন মিনের সাপেক্ষে বের করতে বলছে, আবার মিন ডেভিয়েশন মিডিয়ানের সাপেক্ষে বের করতে বলছে প্রশ্নের মধ্যে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে গিভেন দ্যাট, এই যে দেখো এটা কিন্তু প্রশ্নের অংশ, গিভেন দ্যাট মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 21.9 এন্ড মিডিয়ান ইজ 22.5। তাহলে আমাদের কি বোঝাচ্ছে যে একটা ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 21.9 আর মিডিয়ান হচ্ছে এটা। এটাও প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। কারণ কি, তুমি মিন ডেভিয়েশন বের করতে বলছে। এইখানে যদি আবার তোমার আলাদা আগে মিনও বের করতে হয়, মিডিয়ানও বের করতে হয়, তো এটা তো তুমি আগের চ্যাপ্টারে পড়ে আসছো। মিন এবং মিডিয়ান যে তোমরা বের করবে, সেটা তো তোমরা আগের চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছো। সো এইখানে তোমাদের দেয়া দেয়া থাকবে। এখন কথা হচ্ছে, অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে। আমরা একটা প্রশ্ন লিখলাম, দেখা যায় যে প্রিন্ট টাইপ করার সময় এতটুকু করার পর এটা মিসিং হয়ে গেছে। তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে, পরীক্ষার হলে যদি দেখো এগুলো দেয়া নাই, তখন তোমরা একটু কর্তব্যরত যিনি টিচার থাকবেন দৃষ্টি আকর্ষণ করবেন যে প্রশ্নের মধ্যে মিসিং আছে কিনা। তখন উনি মেইন স্ক্রিপ্ট দেখে তোমাদের এটা হয়তো কারেকশন করতে দেবেন। আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসটা নিচে এইভাবে না দিয়ে, এটা কি মিন না, তাহলে এখানে বললো ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম দা মিন দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিল 21.9। তাহলে তোমাদের বুঝে নিতে হবে এটা মিনের মান হচ্ছে 21.9 এন্ড মিন ডেভিয়েশন ফ্রম দা মিডিয়ান, মিডিয়ান দিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিয়ে দিল 22.5। তাহলে তোমাদের ধরে নিতে হবে মিডিয়ানের মানটা 22.5। এইভাবেও দেওয়া থাকতে পারে। তাহলে এই এতটুকু আর লেখা লাগে না, জাস্ট দুটো ব্র্যাকেট দিয়ে আমাদের মানটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, আমার কথা হচ্ছে তোমরা প্রশ্নটা বুঝতে পারছো কিনা। আমি সলিউশনে চলে যাব। ঠিক আছে, ওকে। এখন তোমরা একটু দেখো সলিউশন আমার কি কি দরকার। আমরা যদি একটা সাপেক্ষে বের করতে পারি, একটা সাপেক্ষে, আমার তো দেখো তো সূত্রটা একটু খেয়াল করো তো। আমি তো আগে বলছি এটা ক্যাপিটাল এন এর উপরে কে থাকবে, এটার জন্য কিছু আসবে যাবে না। এখন দেখো এই সূত্রটা তো আর এটা একই জিনিস, শুধু এক্স বারের জায়গায় এম ই লিখা, আর তো কিছু নাই। ঠিক আছে না? তাহলে আমি সূত্র বলতে পারি দুটার জন্যই সেম, শুধু আমার এইখানে xi মাইনাস এক্স বার xi মাইনাস এম। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এখন আসো আমরা সলিউশন স্টার্ট করি কিভাবে। ফ্রম দ্য গিভেন ডাটা লেট আস ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সিজ ডিস্ট্রিবিউশন টেবিল। ঠিক আছে, উপরে তোমরা লিখতে পারো যে গিভেন দ্যাট মিন এক্স বার ইকুয়াল টু এত এন্ড মিডিয়ান এম ই ইকুয়াল টু এত। তাহলে আমাদের জন্য সুবিধা হয়। না লিখলে কিছু আসবে যাবে না, এটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। এখন আসো আমরা লেখা শুরু করি। এই যে দেখো, এখন তোমরা 0 to 5 এই যে মিড ভ্যালু xi দেখছো। তাহলে xi যদি বলি আমরা, তাহলে কয়টা xi? এটা হচ্ছে x1 x2 x3, এইভাবে যতটা ক্লাস ততটা আছে। 1 2 3 4 5 6 7 8, তার মানে x8 পর্যন্ত যাবে। তার মানে i goes from 1 to 8। আর আমি যদি বলি ক্যাপিটাল N এর মান দেখো 75। তাহলে নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে কে কি জিনিস আর n কি জিনিস। এখানে k এর মান হচ্ছে কত থেকে কত পর্যন্ত গেল? 8 পর্যন্ত, 8টা মাত্র, x8 x1 x2 x3 up to x8। তাহলে i goes from 1 to k যদি বলি i goes from 1 to 8। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে সামেশন fi, প্রত্যেকটা এটা হচ্ছে f1 f2 f3 f4 এইভাবে। তাহলে সামেশন fi মানে হচ্ছে সবগুলো fi যোগ করলে আমার 75, এটার নাম হচ্ছে ক্যাপিটাল এন। আশা করি তোমাদের যতজনের কনফিউশন ছিল সবার কনফিউশন দূর হয়ে গেছে যে ক্যাপিটাল এন এবং এটা কি। ওকে, এখন আসো ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। আগের অঙ্কেও বলছি তোমাদের যাদের প্রয়োজন এটার পরে প্রশ্নের মতো এটা এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে পারো, কিচ্ছু আসবে যাবে না। এটা এই দুটো কলাম তোমরা ইন্টারচেঞ্জ করতে পারো, এটা কোনো সমস্যা নেই। না করলেও সমস্যা নেই, করলেও সমস্যা নেই। এখন দেখো xi কি, আমি বলছি ক্লাস ইন্টারভেলের মিড ভ্যালু। তাহলে প্রথমটা যোগ করে দিয়ে 2.5 পরে কি বলছি দেখো 5 বিট ডিফারেন্সে আসছে, প্রত্যেকটা 5 যোগ করে 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 একেবারে লাস্টেটা 37.5 আসবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি fi এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে, আমরা সবগুলা লিখলাম, যোগফলটা এখানে লিখে দিলাম। এখানে কি লিখছি? xi মাইনাস x বার। আমার সূত্রের মধ্যে xi মাইনাস x বার ছিল। xi মাইনাস x বার হচ্ছে xi কি জিনিস এটা, আর x বার কি? x বার হচ্ছে এই যে 21.9। ঠিক আছে, তাহলে 2.5 মাইনাস 21.9 দিয়ে অ্যাবসলিউট ভ্যালু, তার মানে মাইনাস নেগেটিভ একটা মান আসবে, সেটাকে আমরা পজিটিভ মান দিয়ে আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, পরেরটা কি? 7.5 মাইনাস 21.9, এটার
অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে এটা, তারপরে 12.5 মাইনাস 21.9, তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা আসবে এটা। ঠিক আছে, তাহলে এইটাকে কি xi মাইনাস x বার আমরা এইভাবে ফিল আপ করলাম। কিন্তু আমাকে বলছে যখন মিনের সাপেক্ষে বের করতে তার সাথে fi দিয়ে গুণ করতে হবে। তো তোমাদের যদি কারো মনে হয় যে আমি আবার আলাদা করব কেন, এই কলাম দিয়ে তো আমি করতে পারি যে xi মাইনাস x বারের যে মানটা আসলো তাকে fi দিয়ে গুণ করে দিলে যেহেতু চলে আসে আলাদা কলাম। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য আরেকটা কলাম দিয়ে দিচ্ছি। কারো যদি মনে করো সংক্ষেপ করতে চাও এই কলাম না দিলে এমন কিছু আসতে যাবে না, তবে দরকার নাই, কলামটা দিয়ে দিয়ে তোমরা কেমন, কলামটা দিয়ে তারপর এই যে 19.4 কে 2 দিয়ে গুণ, 14.4 কে 5 দিয়ে গুণ, 9.4 কে 7 দিয়ে গুণ, তাহলে এটা কি, এটা হচ্ছে যোগফল দিয়ে আমাদের আমরা সবটা লিখলাম, লিখে সবকটা যোগফল লিখলাম। এটা কি আসবে, সামেশন fi ইনটু xi মাইনাস x বার। পরে কি xi মাইনাস মিডিয়ান, xi হচ্ছে এটা, মিডিয়ান হচ্ছে এটা। আমি যদি এই আহমেদ জায়েদ তুমি মিউট করো, বারবার ডিস্টার্ব করছে। আচ্ছা, xi মাইনাস me, তাহলে তোমরা একটু খেয়াল করো তো, আমি যদি এই টার্মটা বুঝতে পারি xi মাইনাস x বার কোথা থেকে আসলাম, x বার আমার প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, তাহলে xi মাইনাস এই যে উপর থেকে, ঠিক আছে উপরে, এইটা কিন্তু এখানে কলামের মধ্যে নাই x বারটা, সেজন্য উপরে আমরা বড় করে লিখে দিব। তাহলে এইটা যদি আমি সাজাতে পারি এখানেও ডিস্টার্ব নেই, xi মাইনাস মিডিয়াম, মিডিয়ামটাও দেয়া আছে, তাহলে 2 মাইনাস 22.5 অ্যাবসলিউট ভ্যালু মানে প্লাস চিহ্নগুলা এগুলা লিখে এই কলামটা সাজালাম। পরে এটাকে আবার fi দিয়ে খুব সাবধানে করবে, 20 আসলো, fi হচ্ছে 2 তার মানে 40, এটাকে গুণ করবে 7.5 দিয়ে, যা আসে তাই। তার মানে এই টার্মগুলো আমাকে নিয়ে আসতে হবে, 5 ইন্টু 50 তার মানে 75, এগুলো সব করে যোগ করলে আসবে আমার 455, 455। ঠিক আছে, তার মানে এটা কি সামেশন fi ইন্টু xi মাইনাস me। তাহলে therefore মেইন ডেরিভেশন উইথ রেসপেক্ট টু x বার সমান হচ্ছে 1 বাই, এই যে এখানে আবার কে দিয়ে, এটা আবার ঠিকমতো আসছে 1 বাই n। এখানে যদি কে দেই তাহলে বলছি যে স্মল n দিলে খুব বড় কোনো দোষের কিছু হবে না, ক্যাপিটাল n দিলে সুন্দর হয়, তবে এখানে কে দিলে জিনিসটা একেবারে 100% মানে কারেক্ট হয়ে যায়। সূত্রটা লিখলাম, প্রত্যেকটা মান আমাদের জানা আছে, সামেশন fi xi মাইনাস x বার, সামেশন fi xi মাইনাস x মানে এই টার্মটা ডিভাইডেড বাই নিচে n না 75, आंसर হচ্ছে এটা। এটা হচ্ছে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু x বার, মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান। এখন মিডিয়ানের সাপেক্ষে যদি নেই একই জিনিস আমাদের এখানে জানা আছে, বসালাম ডিভাইডেড বাই n, তাহলে 455 ডিভাইডেড বাই 75, তাহলে এটা আসবে 6.07। তাহলে দেখো দুটার মধ্যে কোনটা তোমরা চুজ করবে, তোমাদের যদি বলে which one you prefer, তখন তোমরা কি কোনটা করবে, আমরা জানি যে ডেভিয়েশন যেটা কম হয় সেটাই তোমরা সিলেক্ট করবে, তাহলে আমাদের জন্য তো এটা কমফোর্টেবল, ডেভিয়েশন যত বিচ্যুতি যত কম হয় আমাদের জন্য তত ভালো। আচ্ছা, আমি এখন তোমাদের একটু সময় দেই, পুরো আধা মিনিট টাইম দিলাম, আধা মিনিট মানে হচ্ছে তোমরা অবজার্ভ করার জন্য, কারো ডিস্টার্ব হলে এর ভিতরে তোমরা রেসপন্স করো। আচ্ছা, তাহলে একটু রেসপন্স করো তো, তোমাদের যাদের মধ্যে কনফিউশন ছিল কে এবং ক্যাপিটাল এন নিয়ে, আশা করি এটা নিয়েও আমি তোমাদের যথেষ্ট কথা বলছি, তাহলে নিশ্চয়ই তোমাদের এই কনফিউশনটা দূর হয়েছে। আর এখানে আমরা কি দেখলাম, আমাদের সূত্রটা যদি ফর্মুলাটা জানা থাকে তাহলে এই আমাদের আমাদের প্রশ্নের মধ্যে শুধু দেয়া থাকে এই কলাম আর এই কলামের মানগুলো, বাকিগুলো আমরা একটা একটা করে সবগুলো সুন্দরভাবে সাজাবো। তবে খেয়াল রাখবো প্রশ্নের মধ্যে আমাকে কি করতে বলে, আমাকে প্রশ্নের মধ্যে তোমাদেরকে যদি দুটোই বের করতে বলে যে মিনের সাপেক্ষেও বের করো মিডিয়ানের সাপেক্ষে বের করো, তাহলে না তোমরা এই পুরোটা দিবে। যদি বলে শুধু মিনের সাপেক্ষে বের করো তাহলে লাস্টের এই দুটো কলাম তো আর দরকার নাই, লাস্টের এই লাইনটাও আর আনার দরকার নাই। পরীক্ষায় বেশিরভাগ সময় একটা সাপেক্ষেই দেয়, দুটা সাপেক্ষে দেয় না, দরকার কি, একই জিনিস আমি তোমাকে বারবার প্র্যাকটিস করানোর দরকার আছে, এখানে তো ফর্মুলাও কোনো চেঞ্জ না, সেম ফর্মুলা, শুধু একটা জায়গায় আরেকটা টার্ম বসিয়ে দেয়। সো পরীক্ষার সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুধু একটা সাপেক্ষে এক্স বার হোক আর মিডিয়ান হোক, তাহলে সেটা আমাদের মানগুলো দেয়া থাকে। তো একটু খেয়াল করবে কেয়ারফুলি, এই প্রশ্নগুলো দেখা যায় স্টুডেন্টগুলো যখন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে তোমাদের ম্যাক্সিমামে এটাগুলো আনসার করতে পারে। আচ্ছা, তাহলে আমি পরের টপিকে যেতে চাচ্ছি, যেহেতু তোমরা আমাকে তোমাদের কোনো প্রবলেম শেয়ার করোনি আমি ধরে নিলাম,
তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ভালোভাবে কোশ্চেনটা পড়বে, পড়ার পর আনসার দেওয়ার চেষ্টা করবে এবং ক্যালকুলেটরটা একটু সাবধানে ব্যবহার করবে, যাতে আমাদের একটা প্রেস করতে গিয়ে আরেকটাতে কোনোভাবেই প্রেস না করি, তাহলে আমাদের সময় নষ্ট হবে। ওকে, আমি পরের টপিকে যাচ্ছি। এখন আগে একটু বলে নেই এই পেজ সম্বন্ধে কথা বলার আগে, এই পেজে যা আছে এটা হচ্ছে আমি আগে যা পড়াইছি সেটার সাথে একটু লেজ লাগানো, আর কিচ্ছু না। কোয়ার্টাইল ডেভিয়েশন তোমরা পড়ছিলে মনে আছে, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, এখন কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল বের করা, থার্ড কোয়ার্টাইল বের করা, এই প্রশ্নটা কখন পড়ছে? গত ক্লাসের আগের ক্লাসে আমরা পড়ে ফেলছি ফার্স্ট কোয়ার্টাইল কিভাবে বের করি, থার্ড কোয়ার্টাইল বের করি। তাহলে আমরা যদি একটা প্রশ্ন থেকে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করতে পারি, তাহলে ওই প্রশ্নে যদি বলে, প্রশ্নে ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল বের করতে বললো না, একটা তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দিয়ে প্রশ্ন করলো, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, আর কিচ্ছু বললো না, তাহলে তোমাদের কাজ কি? তোমরা তাহলে এই ফর্মুলাটা শুধু একটু মনে রাখতে হবে যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1। এর আগে গতদিন আমি কি বলছিলাম? আমি বলছিলাম প্রশ্ন যদি দেওয়া থাকে যে ফাইন্ড কোয়ার্টাইল ডেভিয়েশন ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তখন কি করতে হয়? Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, তার মানে ওইখানে Q1 এবং Q3 টা বের করতে হয়। আমি আগে বলছিলাম এখানে কি লাগাইয়া দিছে দেখো, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, এটা আবার আরেকটা জায়গাতে চলে আসলো, ওইখানে ডিভাইডেড বাই 2 না, ওখানে দিছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইনটু 100। এই সূত্রটা জানা থাকলে তোমরা আগে যে Q1 এবং Q3 বের করছো, ওই জায়গা থেকে সামান্য একটা লাইন বা দুটো লাইন ক্যালকুলেশন করলেই দেখো ফুল মার্কস পেয়ে যাচ্ছে তোমরা। তাহলে এই ফর্মুলাটা শুধু একটু মনে রাখতে হবে যে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন মানে হচ্ছে Q3 minus Q1 divided by Q3 plus Q1 into 100, where Q3 is the third quartile and Q1 is the first quartile। তার মানে তোমাদের যখন কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলে অথবা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলে, তখন স্বাভাবিকভাবেই আমি Q1 এবং Q3 প্রথমে বের করতে হবে। বের করার পরে এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, তোমাকে কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলছে না কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। যদি কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলে তাহলে আগে যেভাবে বলছি ওইভাবে Q3 minus Q1 divided by 2 শেষ। যদি বলে যে কোএফিসিয়েন্ট, খেয়াল রাখবে কোএফিসিয়েন্ট শব্দটা আছে কিনা, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলে, তাহলে এই ফর্মুলাটা মহা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। জাস্ট Q3 minus Q1 উপরে আনসার লিখবে, Q3 plus Q1 আনসার লিখবে, এইটার একটা ফ্র্যাকশনের মান আসবে, এটাকে 100 দিয়ে গুণ করবে। ক্যালকুলেটরে জাস্ট 2-3টা প্রেস করা, আর কিছু না। ঠিক আছে, পরেরটা খেয়াল করো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি। দ্য কোএফিসিয়েন্ট ভেরিয়েশন ইজ ডিফাইন্ড বাই, দেখো আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি তখন কিন্তু আমরা অটোমেটিক x বার বের করা হয়ে যায়। তখন আমাদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার অঙ্ক তো করে ফেলছো তোমরা, তাহলে ওইখানেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে x বারের দ্বারা ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে গেল কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, তাহলে ওখানে কিন্তু দেখো এখানে ভেরিয়েশন বলছে কিন্তু ইউজ করছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে কিন্তু কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে না, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে এটা কি জিনিস? এটা ভেরিয়েশনের, এটা রুট ওভার না, ভেরিয়েন্সের রুট ওভার না, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার। তাহলে কোএফিসিয়েন্ট ভেরিয়েশন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে চলে আসে। ওকে, পরেরটা বলছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। এখন মিন কিন্তু ডেভিয়েশন, আমরা মিন ডেভিয়েশন তিনটা সাপেক্ষে আমরা বের করছি, x বার, ME, MO, সবই একই জিনিস। ফর্মুলাটা খেয়াল করুন, আমরা তো মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু x বারের সাপেক্ষে বের করলাম, এই যে একটু আগে দেখো, এই যে বের করলাম উইথ রেসপেক্ট টু x বার, আনসার বের হলো না। এইটাকে আমরা কি করব, x বারের সাপেক্ষে, এই যে x বার তো দেয়া আছে, এই যে দেখো মিন ডেভিয়েশন বের হয়ে গেল, মনে করো মিন ডেভিয়েশন বের হয়ে গেল, এটাকে কি করব, x বার দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দিয়ে গুণ করব। এখন তোমাকে মিডিয়ানের সাপেক্ষে বের করতে বললো, তোমার কাজ কি মিডিয়ানের সাপেক্ষে, উপরেরটা তো অলরেডি বের করে ফেলছো, মিডিয়ানটা প্রশ্নের মধ্যে দেয়া আছে, মিডিয়ান দিয়ে ভাগ করবে এটাকে, যেটা আনসার পাইছো, ইনটু 100। একইভাবে মোডের সাপেক্ষে দেয়া থাকলে দেয়া থাকবে। আমি এটার জন্য আলাদা কোনো অঙ্ক নেই নাই, কারণ হচ্ছে আমি প্রয়োজন মনে করিনি। তোমাদের এই প্রশ্নে, আগের প্রশ্নে, এই যে এই প্রশ্নে বললো কোএফিসিয়েন্ট, ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিন। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, তো সেই জন্য আমি বলছি প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। মিন ডেভিয়েশন বলছে না কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন বললে এখানে আনসার শেষ। আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন যদি বললে এইটাকে ভাগ করতে হবে x বার দিয়ে, 21.9 দিয়ে, তারপর আনসারটাকে গুণ করতে হবে। আচ্ছা, আমার মোটামুটি ফার্স্ট সেশন মোটামুটি কমপ্লিট, আমি এটাতে আবার ফিরে আসবো। আমি এখন আপাতত বিদায় নিচ্ছি, এখন বাজে 7:09, 7:16 সবাই আসে আবার এন্ট্রি দিবে। আপাতত ফার্স্ট সেশনের ক্লাস এতটুকু।